সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভেজিটেবল কাটলেট। দেখো ঝটপট কিভাবে আমি তৈরি করি। প্রথমে বাদামগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি, পরে খোসা ছাড়িয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন দিলাম পাঁচফোড়ন। মাপগুলো আমি সমস্ত লিখে দিচ্ছি, ডেসক্রিপশানেও দেয়া থাকবে। মশলার সুন্দর গন্ধ বেরোনোর পর আমি একে একে সবজিগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম বিট। এই শীতকালে কিন্তু বিট গাজর দিয়ে তরকারি খেতেও খুব ভালো লাগে, আর এই একই তরকারি করে আমরা কিন্তু অনেক ধরনের খাবার বানাতে পারি। আমি যাতে তাড়াতাড়ি হয় ঢাকা দিয়ে কিছুক্ষণ বিটটাকে রেখে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বিটটাই একটু শক্ত সবজি, তাই প্রথমে দিয়েছি আমি বিটটা। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। দিয়ে দেব আমি সামান্য হলুদ। এবার আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দেব আলুও কেটে রাখা ছিল, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি তরকারিটা করে নেব। সব কিছু একসাথে দিলেও হয়, তবে বিটটা একটু শক্ত থেকে যায়, তাই জন্য আমি একের পর এক তরকারি দিয়েই রান্না করাটা পছন্দ করি। আলু দেওয়ার পরেও আমি ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব। সামান্য সময় ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু গ্যাস বাঁচে, সময়ও বাঁচে। এইবার আমি দিয়ে নেব গাজর কাটাগুলো। গাজরগুলো দিয়েও আমি ওই একইভাবে গাজরটাকেও আমি রান্না হতে দেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা আমাদের পাশে রয়েছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল আমি দেব না, কারণ এই তরকারিতে কিন্তু খুব বেশি জল টানবে না। আর আমি আগে থেকেই ভাজার সঙ্গেই কিছুটা করে সেদ্ধও করে নিয়েছি। একটু টেস্ট করে দেখে নুন চিনি দিয়ে দিতে হবে। আমি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করব, তাই একটু বেশি চিনি দিলাম। ভেজিটেবল কাটলেট বা ভেজিটেবল চপ দুটোই কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দেব আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই তরকারিটায় খুব বেশি ঝাল দেব না, কারণ যে কোনো জিনিসই যখন সকলের জন্য বানানো হয় তখন সব কিছুরই একটা মাত্রা রাখতে হয়। বেশি ঝাল দিলে অনেকেই খেতে পারবে না, তাই জন্য ঝাল কম দিয়ে আমি রান্না করব। যারা ঝাল খাবে তারা চিলি সস অথবা কাঁচা লঙ্কা কুচি দিয়েও এটা খেতে পারে। দেখো আমি কিন্তু আবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমার কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়েই গেছে সমস্ত তরকারিগুলো। এবার দিয়ে দেব বাদামগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। আর দিয়ে দেব কিছুটা মটরশুঁটি আর বাদাম দিয়ে আমি এখানে আঁচটা বাড়িয়ে দিয়ে একদম শুকনো করে তরকারিটা করে নেব। দেখো আমি বারবার নাড়াচাড়া করে আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি, নিয়ে যেটা লাগবে এই জায়গায় দিয়ে দিতে হবে নুন মিষ্টি। এবার আমাকে তরকারিটা একদম শুকনো শুকনো করে নিতে হবে। আমি সামান্য ময়দা দিয়ে দিলাম, যাতে একটুও জল না থাকে তরকারির গায়ে। চপ কাটলেটের যে কোনো তরকারি বা সিঙাড়া, সেটা একদম শুকনো না হলে কিন্তু কিছুতেই চপ কাটলেট বা সিঙাড়া ভালো হয় না। এই টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে, মৌরি আর একটা শুকনো লঙ্কা। আমি ভেজে নিয়েছি খালি খোলায়, তারপরে গুঁড়ো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে ভাজা মশলা আমি কিভাবে করি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো। এইবার আমি খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি তরকারিটা। আর ঠান্ডা হলে কিন্তু আরও খানিকটা শুকনো তরকারিটা হয়ে যাবে। এবার ঠান্ডা করে নিতে হবে তরকারিটা।
না হলে কিন্তু চপ বা কাটলেট কোনো কিছুই গড়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে দিতে হবে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো, আমরা যাই বলি না কেন, সেটা দেওয়ার পর ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তরকারিটা। তারপর হাত দিয়ে দেখো আমি কিভাবে কাটলেটটা গড়ছি। এইভাবে কাটলেটটা গড়ে নিতে হবে, একটা একটা করে বল তৈরি করে নিতে হবে। এইভাবে বল তৈরি করে নিতে হবে, তারপরে হাতের মধ্যে দিয়ে চেপে চেপে কাটলেটের আকার করে নিতে হবে। দেখো আমি একটু ওভাল শেপে কাটলেট করে নিচ্ছি। তোমরা চাইলে লাভ শেপ, গোল, যে কোনো আকারেই কাটলেট গড়ে নিতে পারো, বা চৌকো করা যায়। এইভাবে হাতের সাহায্যেই করতে হবে। আমি তোমাদের সুবিধের জন্য আরেকটাও গড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা গড়া যাবে। মাঝে মাঝেই হাত দিয়ে একটু চটকে চটকে নিতে হবে, নিয়ে এইভাবে গড়ে নিতে হবে। দেখো আমি একের পর এক গড়ে নিয়েছি সব কটা কাটলেট। এবার আমি কর্নফ্লাওয়ার আর সামান্য নুন আর জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এই গোলাটা আমার কি কাজে লাগবে সেটা তোমরা দেখতে থাকো। আমি এই গোলাটা খুব ভালো করে যাতে লাম্পস না থাকে সেইভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ওই কর্নফ্লাওয়ারের গোলাটা আর কাটলেটগুলো। প্রথমে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি কাটলেটগুলোতে, তারপর ওই কর্নফ্লাওয়ারের গোলাটায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, তারপরে আবার ওই কর্নফ্লাওয়ারের গোলাটায় চোবাবো। এইভাবে 3বার বা 4বার করে নিলেই বেশ সুন্দর কাটলেট কিন্তু দেখো তৈরি হয়ে যাবে। দেখো আমার প্রথম কাটলেটটা তৈরি হয়ে গেছে। আমার ক্যামেরা সমস্যা করলো। এইবার আমি ভালো করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে বিস্কুটের গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার গোলা, তারপরে আবার বিস্কুটের গুঁড়ো, তারপরে আবার কর্নফ্লাওয়ারের গোলায় দেব। ওপরটা মোটা না হলে কিন্তু ভালো লাগবে না, তাই আবার বিস্কুটের গুঁড়ো লাগালাম। এইভাবে বারবার ওই কর্নফ্লাওয়ারের গোলা আর বিস্কুটের গুঁড়োই দিয়ে বেশ মোটা করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো গড়ে নিলাম। এবার আমার ভাজার পালা। বাড়িতে কোনো কিছু ছুটির দিনে বানালেই সকলে উদ্গ্রীব হয়ে থাকে কতক্ষণে জিনিসটা হবে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল সামান্য গরম হলেই আমি কাটলেটগুলো দিয়ে দেব। তেল কিন্তু চপ, কাটলেট করার সময় বা সিঙাড়া বেশি গরম করতে হয় না। কড়াইতে তেল দেওয়ার পরে, কড়াই তো আমরা গরম করে তারপরেই তেল দিই, তেল দেওয়ার পরেই এগুলো দিয়ে দিলে ভাজাটা বেশ মুচমুচে হয়। আমি দেখো উল্টে পাল্টে দুটো সাইডই খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু খুব ভালো করে তৈরি করা আছে সিঙাড়া, একদম পারফেক্ট সিঙাড়ার রেসিপি। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। দেখো আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি গ্রিন স্যালাড, টমেটোর সস, চিলি সস, কাসুন্দি এইসবের সাথে আমি সকলকে দেব। দেখো একের পর এক আমি ভেজে নামাচ্ছি। আর এই দেখো প্লেট তৈরি। এবার শুধু খাওয়ার পালা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।